আসসালামু আলাইকুম। আমি আজকে আরেকটি সুন্দর এবং ভিন্ন ভিডিও নিয়ে হাজির। আজকে আমার ভিডিওটির নাম হচ্ছে আমার শখের গাছপালা। তো দেখতে পাচ্ছেন এখানে পুদিনা পাতা গাছ, একটা টবের মাঝে পুদিনা পাতাগুলো লাগিয়েছিলাম। আর কিছুদিন আগে বৃষ্টির কারণে আমার গাছপালার অবস্থা খুবই খারাপ। আর এটা হচ্ছে একটি শিম গাছ। এই শিম গাছের নাম কি আমি জানি না, তবে এই শিমটা দিয়ে শুধুমাত্র ভর্তা খাওয়া যায়। তো এখানটা হচ্ছে পোলা পাতা গাছ, যেটা আমি মাংস কিংবা ডাল রান্না করতে এই পাতাটা ব্যবহার করে থাকি। আমি একদিন বলেছিলাম আমি আমার গাছপালাগুলো দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে 3-4টা আছে পোলা পাতা গাছ, আর এটা হচ্ছে কাঁঠাল গাছ নতুন তুলতেছি। আর এগুলো হচ্ছে হলুদ পাতা গাছ, যে হলুদ পাতাটা আমি মাছে কিংবা মাঝে মধ্যে সবজিতে দিয়ে থাকি। এটাও পোলা পাতা গাছ দেখতে পাচ্ছেন। তার পাশে কিন্তু পেঁপে গাছ। আসলে আমার এদিকে কিন্তু তেমনটা জায়গা নাই, অল্প স্বল্প জায়গার মাঝে কিন্তু আমি এই গাছপালাগুলো লাগিয়ে থাকি, দেখতে পাচ্ছেন। আর এই ধরনের হলুদ পাতাগুলো নিয়ে কিন্তু আমি মাছে দিয়ে থাকি। আর হলুদ পাতা দেওয়ার কারণে আসলে মাছের যে একটা কাঁচা গন্ধ থাকে ওইটা আর থাকে না, আর খেতেও বেশ ভালো লাগে, দেখতে পাচ্ছেন। আর এই পুঁইশাক গাছগুলো থেকেই কিন্তু আমি পুঁইশাকগুলো খেয়ে থাকি। কয়েকটা ভিডিও দিয়েছি আমি কিভাবে শাকগুলো রান্না করে থাকি, দেখতে পাচ্ছেন। অধিক বৃষ্টির কারণে অনেকগুলো গাছ আসলে আমার মারাও গেছে। তো আজকে আসলাম এদিকে, এতদিন বৃষ্টির জন্য যাইনি, তো আজকে গেলাম আর ভিডিওটা করলাম আপনাদের সাথে শেয়ার করব বলে, দেখতে পাচ্ছেন। আসলে শখের গাছপালাগুলো যদি মারা যায় খুবই খারাপ লাগে, দেখতে পাচ্ছেন। হলুদ পাতা নিচ্ছি, আর এই ধরনের পাতাগুলো কিন্তু নিতে হয়। আমি আরেকটা নিব, যেহেতু আমি আজকে মসুরের ডাল দিয়ে পেঁপে রান্না করব, দেখতে পাচ্ছেন। আর এই পাতাগুলো কিন্তু একদম কচি পাতা, আর নেওয়ার সময় নিতে হয় কচি দেখে পাতাগুলো, দেখতে পাচ্ছেন। আমার পুদিনা পাতাগুলো কি অবস্থা করলো এই বৃষ্টিটা, দেখতে পাচ্ছেন। আসলে কিছু গাছপালা আছে অতিরিক্ত বৃষ্টিটা সহ্য করতে পারে না, আবার কিছু গাছ আছে বৃষ্টিটা তাদের জন্য খুবই জরুরি। আজ এতটুকুই, দেখার জন্য সবাইকে ধন্যবাদ।